চেয়ারম্যান স্যার আছে, তার সাথে আমরা দেখা করছি। তারা আপনার সাথে কিছুদিন আগে এখন একবার যেটা দেবো তো ক্যাবিনেটের সাথে স্যার তার সাথে তো আমরা ডাইরেক্টলি কোনো দেখা করার কোনো ইয়ে নেই। আমরা আর নিরুপায় আজকে আর বইতেন না তো আপনারা? না আমাদের যদি বইতে না রোল লিখেছিরা সিএম কইতাছি আমরা তো সিস্টেম আছে সিস্টেমে এটা যাই উনি এসডিএম অফিস থেকে আইছেন লিখে নিয়ে সবাই করো সবাই করো সবাই করো। আমরা 2025 সালের এসটিজিটি উত্তীর্ণ বেকার। আমরা জানি 2025 সালে এসটিজি পরীক্ষা হয়েছিল, প্রায় 17,000 ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে প্রায় 3,000 ক্যান্ডিডেট আমরা পাস করেছি এবং সরকার বর্তমানে 3,000 ক্যান্ডিডেট থেকে মাত্র 700টি পোস্টের নিয়োগের নোটিফিকেশন জারি করেছে, প্রসেস করেছে। আমাদের দাবি হলো যে যারা আমরা কোয়ালিফাই করেছি সবাইকে একসাথে নিয়োগ করতে হবে, পোস্ট বৃদ্ধি করে নিয়োগ করতে হবে। পাশাপাশি এও জানাতে চাই যে 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত বিগত 7 বছর ধরে এসটিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে না বিদ্যালয়গুলিতে। ঠিক আছে, 2022 সালে পরীক্ষা হয়েছিল, নিয়োগ হয় নাই। 2019 সালে পরীক্ষা হয়েছিল, নিয়োগ হয় নাই। ঠিক আছে, এই এত বছর পরে 2025 সালে একদম সাকসেসফুলি আমরা পরীক্ষা দিয়েছি এবং আমরা 3,000 ক্যান্ডিডেট পাস করেছি। ঠিক আছে, তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যাতে পোস্টগুলো বৃদ্ধি করে আমাদের নিয়োগের ব্যবস্থা করে। আজকে আমরা সিএম এর কাছে দেখা করানোর জন্য আমরা একটা মুভমেন্ট করেছিলাম, কিন্তু ডিসিএম স্যারের অনুরোধে আমাদের যে দাবি সমস্যাগুলো মুখ্যমন্ত্রীর ডিসিএম এর মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা প্রেরণ করছি। আমরা 2025 সালের এসটিজির পরীক্ষার উত্তীর্ণ বেকার। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যে আমরা 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত এসটিজি পরীক্ষা চাকরি নিয়োগ বন্ধ আছে। যেহেতু এত বছর 7 বছর যাবৎ নিয়োগের ব্যবস্থা নাই, নিয়োগ করে না সরকার। যেহেতু 2025 সালে আমরা প্রায় 3,000 এসটিজি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, আমাদের সবাইকে নিয়োগ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন আমরা প্রত্যেক আমাদের দেখতে পাচ্ছি স্কুলগুলোতে শিক্ষক শূন্যতা, রাস্তার মধ্যে ছাত্ররা অবরোধ করছে, স্কুল তালা দিচ্ছে, শিক্ষকের অভাবে ক্লাস করা হচ্ছে না, ক্লাস বন্ধ আছে। ঠিক আছে, আমরা জানতে পারছি 2022 সালে 5,304টি পোস্ট ভ্যাকান্সি ছিল এসটিজিটি, কিন্তু অতি দুঃখের সহিত আমরা বলতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী বিধানসভা দাঁড়িয়ে 2025 সালে 2,176 পোস্টের কথা বলেছেন। তাহলে 2022 সালে 5,000 পোস্ট থেকে কিভাবে 2025 সালে 2,000 পোস্ট চলে আসে? বাকি পোস্টগুলো কোথায় গেল? আমরা চাই যে 2025 সালে যে 3,000 এসটিজিটি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সবাইকে পোস্ট বৃদ্ধি করে সবাইকে একসাথে নিয়োগ করতে হবে। আমাদের মূল দাবি হলো এটা। তার জন্য আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের দাবিগুলো যাতে পূরণ করা হয়। আমরা টিআরবিটি চেয়ারম্যান এবং সেকেন্ডারি এডুকেশনের কাছে বারবার দেখা করেছি, ওনারা আমাদের দাবির সাথে একমত আছেন এবং মুখ্যমন্ত্রীর সাথে বারবার আমরা দেখা করার চেষ্টা করছি, আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী আমরা একটাই আবেদন, আপনি আমাদের কথাগুলো শুনেন। আমাদের কর্তা, এ রাজ্যের কর্তা, আমরা শিক্ষামন্ত্রী, আপনার কাছে আমরা দাবি করছি, আমাদের দাবিগুলো পূরণ করুন।
যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ওটার মধ্যে উল্লেখ আছে যে প্রয়োজনে শিক্ষক স্বল্পতা দূরীকরণে আমরা পোস্ট ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি। যখন বিগত 7 বছর ধরে কোনো এসটিজিটি কোনো নিয়োগ নেই, তো এবার 2025 সালে পরীক্ষা হলো, তো আমরা সবাই উত্তীর্ণ হয়েছি, 3000+ উত্তীর্ণ হয়েছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের বলেছেন, যে অধিবেশনে বলেছেন যে 2176টি পোস্ট আমাদের শূন্যপদ রয়েছে। তো শূন্যপদ যদি রয়ে থাকে, উত্তীর্ণদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? এই কারণে আমরা সবাই এখানে এসেছি শুধু একটাই দাবিতে, যে আমাদের পোস্ট ইনক্রিজ করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। যারা 2176 জন পাশ করেছি, মেধা তালিকা অতি সত্বর প্রকাশ করে ভেরিফিকেশনে ডেকে আমাদের নিয়োগ দেওয়া হোক। কারণ আমরা এখানে সবাই যোগ্য প্রার্থী, সবাই পড়াশোনা করে 17,000 স্টুডেন্টদের সাথে কম্পিট করে আজকে আমরা পাশ করে এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে কোনো অন্যায় দাবি করতে আসিনি, যা আমাদের ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি নিয়েই আমরা এখানে এসেছি। তো এতটুকু আমরা সবাই আবেদন রাখছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন আমাদের অতি সত্বর নিয়োগ দেওয়া হোক, আমাদের ভেরিফিকেশন করা হোক এবং 2176-এর মেধা তালিকা প্রকাশ করে আমাদের নিয়োগ দেওয়া হোক। আমরা যারা পাশ করেছি, আমরা 3000+ পাশ করেছি। আমাদের দাবি যত মাত্র আমাদের 700 সিট দিয়েছে মানে চাকরির জন্য। আমাদের দাবি হলো 2176 জন যাদের মানে যোগ্য পাশ করেছে, আমরা সবাই যারা পাশ করেছে তাদের তো নিয়োগ করবে। আর বর্তমানে ভ্যাকেন্সি যা যা আছে সব কটাকে পূরণ করা হোক আমাদের দাবি। প্রত্যেকটা পাশ করেছে তার প্রত্যেককে নিয়োগ করা হোক। তো স্যার জানে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী জানে উনি কেন আমাদেরকে এত দেরি করাচ্ছে, কেন আমাদেরকে 700 জনকে কেন নিয়োগ করবে আর বাকিদেরকে কেন নিয়োগ করবে না, এটা তো উনি জানেন। আমাদের দাবি আমাদেরকে সবাইকে নিয়োগ করতে হবে। আর আমি একজন হ্যান্ডিক্যাপ, তো আমাদের দাবি তো আমরা সবাইকে নিয়োগ করতে হবে। আমরা বিশেষ করে আমরা হ্যান্ডিক্যাপ তো আরো আগে অসহায়, আমরা কি আমাদের জায়গা নেই, সবাই মুখে বলে, কেউ কিন্তু অ্যাকচুয়ালি কেউ আমাদের জায়গা দেয় না। আমাদের দাবি সবাইকে নিয়োগ করতে হবে। আমরা হ্যান্ডিক্যাপদেরও বাকি সবাই যারা আছে এখানে ভাই বোন সবাই আসতে পারেনি, সমস্যা থাকতেই পারে। স্যারের কাছে আবেদন, উনি তো বলছে গরিবদের পাশে, তাহলে উনি দেখাক না, গরিবদের পাশে তো আছে, তাহলে 700 জনকে কেন নিয়োগ করার কথা বলছে আর বাকি জনকে কেন পরে নিয়োগ করবে, এমন কেন? সবাইকে নিয়োগ করো, তাহলে উনি দেখাক যে হ্যাঁ উনি সত্যিকারের পাশে আছে। অনেক খালি আছে। 2019-এ হ্যাঁ লাস্টে নিয়োগ করা হয়েছে এসটিজিটি তারপরে করা হয়েছে না। তো এর মধ্যে আমাদের কাছে 2022-এর আরটিআই রিপোর্ট অনুযায়ী পোস্ট ছিল 5304টা, কিন্তু এত বছর এসটিজিটি টিচার নিয়োগ না হওয়া সত্ত্বেও বর্তমানে মুখ্যমন্ত্রী অধিবেশনে বলেছেন 2176টা ভ্যাকেন্সি আছে। তাহলে বাকি ভ্যাকেন্সি গুলো গেল কোথায়? এগুলো নিয়োগ না হওয়ার কারণে সবগুলো অবলুপ্ত হয়ে গেছে, অথচ আমরা হাজার বেকার পরীক্ষায় পাশ করে বসে আছি, কিন্তু আমাদের নিয়োগ করছে না। তার কিছুদিন পরে আমাদের মধ্যে অনেকে আছে যারা বয়স উত্তীর্ণ হয়ে যাবে এবং আর কোনোদিন তারা কোনো পরীক্ষায় বসতে পারবে না। সেজন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করছি যে এবার পরীক্ষায় যারা পাশ করছে তাদের মধ্যে থেকে যে ভ্যাকেন্সিটা আছে সেটা যাতে পুরোপুরি ফুলফিল করে। এতে দেখা যাবে কি বিভিন্ন স্কুলে যে শিক্ষক স্বল্পতা আছে সেই শিক্ষক স্বল্পতাটাও দূর হবে। এছাড়া আমরা গত কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়েছে শুধু শিক্ষকের দাবিতে, অথচ আমরা সবাই এই শিক্ষকের যোগ্যতা অর্জন করা সত্ত্বেও পাশ করা সত্ত্বেও আমাদের নিয়োগ করছে না কেন? তাই আমাদের একটাই দাবি যে মুখ্যমন্ত্রী যে ভ্যাকেন্সিটার কথা বলেছেন যে 2176টা ভ্যাকেন্সি আছে, ওই 2176টা ভ্যাকেন্সি যাতে অতি সত্বর ফুলফিল করে, তাও এসটিজিটি শিক্ষকের মধ্যে। কারণ বিগত 6 বছর ধরে এসটিজিটির কোনো শিক্ষকের নিয়োগ হয়নি, 2019-এর পর থেকে এসটিজিটি কোনো শিক্ষকের নিয়োগ হয়নি। তাই অতি সত্বর ভ্যাকেন্সিটা যাতে ফুল করে। আর আমরা যারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছি তারা আর কোনোদিন ইচ্ছা করলেও তারা কিন্তু পরীক্ষাতে বসতে পারবে না। তাহলে তাদের লাইবিলিটি কে নেবে? তাদের দায়ভার কে নেবে? এত কষ্ট করে তারা প্রত্যেকে বিএড করছে, অনেক টাকা খরচ করে, দূর দূরান্ত থেকে কেউ ত্রিপুরাতে বা অনেক জায়গাতে তারা বিএড করছে, প্রচুর টাকা খরচ হয়েছে। তাহলে এখন এবার তারা পাশ করা সত্ত্বেও যদি চাকরিটা না পায় তাদের লাইফের সিকিউরিটিটা কে দেবে? সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করছি যে মুখ্যমন্ত্রী যাতে জনকে নিয়োগ করতে এখানে অসুবিধা কোন জায়গায়? বিগত 6 বছর ধরে তো আমাদের টিচারের নিয়োগ হয় নাই। প্রায় 16,000 ক্যান্ডিডেট এবার 2025 সালে পরীক্ষায়। আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে 2176 পদে নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই।
আমাদের আন্দোলন পোস্ট বানাতে হবে, পোস্ট বানাতে হবে। থেকে 2026 পর্যন্ত এসটিজিটি ক্লাস 9 টেনের শিক্ষা নিয়োগ হচ্ছে না কেন মুখ্যমন্ত্রী জবাব দাও আমাদের দাবি ন্যায্য দাবি 2025 সালের এসটিজিটি উত্তীর্ণ বেকারদের নিয়োগ করতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি